মুক্তিযোদ্ধা মরহুম বিএসএস 1021 মেজর মোহাম্মদ তায়েবউদ্দিন খান ইস্ট বেঙ্গল অবসরপ্রাপ্তের জীবন বৃত্তান্ত পড়ে শোনাচ্ছি। বীর মুক্তিযোদ্ধা মরহুম মেজর মোহাম্মদ তায়েবউদ্দিন খান ইস্ট বেঙ্গল অবসরপ্রাপ্ত। পিতা মরহুম মোহাম্মদ আব্দুল করিম খান টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সলিমাবাদ গ্রামে গত 1 সেপ্টেম্বর 1951 সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি গত 10 জুলাই 1972 সালে শর্ট সার্ভিস কমিশনে ইস্ট বেঙ্গল করে কমিশন লাভ করেন। তিনি মহান স্বাধীনতা যুদ্ধে 11 নম্বর সেক্টরে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পরবর্তীতে গৌরবান্বিত 20 ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগদান করেন। যোগদানের পর একজন দায়িত্ববান অফিসার হিসেবে তিনি উদ্যম ও অপার সম্ভাবনার স্বাক্ষর রাখেন। ব্যাটালিয়নের প্রশিক্ষণ কার্যক্রম ছাড়াও বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে তার অংশগ্রহণ ছিল সাবলীল ও তারুণ্যদীপ্ত। তিনি তার বর্ণাঢ্য কর্মময় জীবনে 20 ইস্ট বেঙ্গল, 17 ইস্ট বেঙ্গল, 35 ইস্ট বেঙ্গল, 49 ইস্ট বেঙ্গল, সেনা সদর এসডি পরিদপ্তর, এমটি পরিদপ্তর, সেনাবাহিনী প্রধানের সচিবালয়, স্টেশন সদর দপ্তর রাজশাহী, ইবিআরসি, বিজিবি, বিএসসিসি, আনসার ও বিডিডি এবং সর্বশেষ সেনা সদর এমটি পরিদপ্তরে জিএসও 2 হিসাবে কর্মরত ছিলেন। তিনি 29 মার্চ 2000 তারিখে চাকরি হতে অবসর গ্রহণ করেন। চাকরি জীবনে তার স্বতঃস্ফূর্ত, উদ্যোগী এবং কর্মঠ মনোভাব ছিল প্রশংসনীয় এবং একজন আদর্শ অফিসার স্বরূপ। তিনি গত 8 সেপ্টেম্বর 2024 তারিখ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে সিএমএইচ ঢাকাতে ভর্তি হন। তিনি সিএমএইচ ঢাকায় চিকিৎসারত অবস্থায় গত 17 সেপ্টেম্বর 2024 তারিখ 2310 ঘটিকায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 73 বছর 17 দিন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র এবং এক কন্যা সহ অসংখ্য গুণাগারে রেখে যান। আমরা তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি এবং মহান আল্লাহ তাআলার কাছে তার রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ যেন তার পরিবারের সকলকে এই শোক সহ্য করার ধৈর্য এবং সামর্থ্য দান করেন। আমিন। আমি এখন মরহুমের প্রতি সম্মান প্রদর্শনের জন্য 1 মিনিট নীরবতা পালন করা হবে। এ সময় সামরিক বাহিনীর সদস্যগণ সেলুট প্রদান করবেন। আমি সময় বলার সাথে সাথে সময় শুরু এবং সময় শেষ বলার সাথে সাথে সময় শেষ হবে। সময়। সময় শেষ। এখন মরহুমের আত্মীয় কর্তৃক মরদেহ কবরে নামানো হবে এবং দাফন কার্য সম্পন্ন করা হবে। আমি এখন মরহুমের আত্মীয়দের মরহুমের মরদেহ কবরে নামানোর জন্য অনুরোধ করছি।